হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে 11:10 আর আজকের ওয়েদারটা দেখো, সম্পূর্ণ কিন্তু মেঘলা ওয়েদার। আর এখন আমি দেখো ছাদে এসেছি আর সঙ্গে এনেছি জলের বালতি। তো এক বালতি জল নিয়ে আমি ওপরে আসলাম। তার কারণ হচ্ছে গতকালকে এই ঢালাইটা হয়েছে। তো চলো আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো এখন যেহেতু শুকিয়ে গেছে, কোনো অসুবিধাই নেই এখানে উঠতে। তো ওই দেখো, আর দেখো এখান থেকে মানে নিচটা কত নিচু মনে হচ্ছে, প্রচণ্ড ভয় লাগছে আমার। আর আমাদের বাড়ির চারপাশটা দেখো, শুধু গাছ আর গাছ, চারিদিকটা একদম সবুজে ভরা। আর ওই দেখো ওই পাশে বাগানটাও দেখা যাচ্ছে আর পুকুরটাও দেখা যাচ্ছে। আর এই যে এটা যেটা ঢালাই হয়েছে, এটা না ঠাকুর ঘর হবে। তো ওই জন্য ছোট্টর মধ্যে জাস্ট এটা করা হলো, চিলেকোটার ওপরে ঠাকুর ঘর। তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আলাদাভাবে একটা ঠাকুর ঘর হবে। তো একটা মন্দির বানাতে চেয়েছিলাম, কিন্তু কি বলতো, আমাদের নিচে খুব একটা বেশি জায়গা নেই। তো যেটুকুনি জায়গা আছে না, সেটা অনেক সময় অনেক ক্ষেত্রে কাজে লাগবে। তো সেই কারণে আর নিচে কিছু করা হয়নি। তারপর আমি বললাম যে তাহলে ওপরেই আমাকে ছোট্ট করে একটা ঠাকুর ঘর করে দাও। তো তার জন্য এই যে ঠাকুর ঘরের কাজ চলছে, আমি তো খুব খুশি। তো চলো, অনেক কথা বলছি, আর যেহেতু আজকে আমার হাতে অনেক কাজ আছে, সেহেতু আমি আগে কাজটা করি, না হলে না আমি কিছুই সময় মতো করতে পারবো না। তো এখানটায় ভেজাতে হবে, তো তার জন্য কিছু কাপড় টাপড় নিয়ে আসি। আর এখন জানো তো, আমাদের এখানে না একদম চটের বস্তা পাওয়া যাচ্ছে না। এর আগের বারও আমরা চটের বস্তা যখন খোঁজ করলাম, তো কিছুতেই পাওয়া যাচ্ছে না। তার জন্য এখন কি করব, কাপড় টাপড় দিয়ে কোনো রকমভাবে একটু ভিজিয়ে রাখি। এখনকার কাজটা আমি করে দিই, মোটামুটি 2-3 বালতি জল নিয়ে এসে আমি ভিজিয়ে দেবো। তারপরে তোমাদের দাদাভাই বিকালে এসে বাকি কাজটা ও করবে। তো গাইস, আজকে আমাদের অনুষ্ঠানের 3 নম্বর দিন, আর আমরা ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য দেখো সবাই এখন করেছি পাতা নিয়ে। দেখতেই পাচ্ছ কিরকম ভিড়, ওই যে লাইন দিয়ে দেখো সবাই বসে ঠাকুরের প্রসাদ গ্রহণ করছে। গুড্ডু, ছোট না বড়, মাঝারি না? আরে বাঁধাকপি নয়, বান্ধবী। বান্ধবী মানে মেয়ে ছেলে, মেয়ে ছেলে, মেয়ে ছেলে। তারা বাবার জন্য মেয়ে ছেলে দেখিনি কেন, বিয়ে করিনি? হ্যাঁ, সে তো মেয়ে। তা আপনি বলতে মেয়ে ছেলে, অর্ধেকটা মেয়ে অর্ধেকটা ছেলে, তার নাম মেয়ে ছেলে? আরে মশাই, আচ্ছাদক খুব। আরে মেয়ে, মেয়ে, হ্যাঁ ওই মেয়ে। তাহলে আপনার ওই মেয়েকে ডাকুন, আপনি বসুন। সখী, এদিকে সব ভদ্রলোক ডাকছে। চলো না, ভদ্রলোক তো সারা সেদিনকে নৈহাটি স্টেশনে পকেট মার থেকে ধরা পড়ে কি মার খেয়েছিল। রাউতা এসে আমি ভদ্রলোক হয়ে গেছি, বলা নবল ভদ্রলোক ডাকছে। সখী এসো, বুঝতে পারো? এই আমি বসে আছি 14 নম্বর গোডাউনে গো, তাড়াতাড়ি এসো। চাই দাদু, আমার কে রে দুটো আমরা ভাতে রে। যদি মনে আসুক, তোর টুকটাক চালাই নাকি? শরীরের বাচ্চার কি হবে?
গান হবে তো? হ্যাঁ, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ে সারাই বেঁধেছে, তুলে নিয়ে যাব আমি ভালোবেসে, তুলে নিয়ে যাব আমি ভালোবেসে, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ে সারাই বেঁধেছে, তুলে নিয়ে যাব আমি ভালোবেসে, তুলে নিয়ে যাব আমি ভালোবেসে। শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ে সারাই বেঁধেছে, তুলে নিয়ে যাব আমি ভালোবেসে, তুলে নিয়ে যাব আমি ভালোবেসে। শ্বশুর বাড়ি ব্রেক। দাদু, ও দাদু, এই দিং দিং দিং, দিং 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 দিং, দাদু বলেছে, নরম 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 লেগেছে। আচ্ছা ভাই, বাচ্চা নেই, ব্যাটা নেই। তোমার নাম কি? কি বলে? তোমার নাম মুরগি? এই কি মুরগি গো? দেশি মুরগি না ব্রয়লার গো? তার মানে ওই যে বলে মুরগি, আমি না মিস রুমকি। ও রুমকি, আর আমি ভাবলাম মুরগি। তা আজকে নাটক কি হবে? আমি বলবো না, তবে কে বলবে? আমার সঙ্গে আমার দিদি আছে। তোমাকে দেখে আমার পেটের মধ্যে না হাওড়া শিয়ালদা হচ্ছে। আর তোমার দিদিকে দেখলে না নৈহাটি ব্যান্ডেল লোকাল হয়ে যাবে। তাই তোমার দিদিকে ডাকো। দিদি এদিকে আয়। ভদ্রলোক ডাকছে, এই বসতে পার। এই দিদি মধ্যে এটা কি হলো? আপনি কেন আমার পিছু পিছিয়ে আমি ভালো দেখতে পাই মেয়ে ছেলে দেখতেই পিছন দিকে চোখ আছে। কি করছিস? এই আমি শাড়ি পরছি। তোমার দিদি শাড়ি পরছো মানে? তোমার দিদিকে আন্ডার প্যান্ট পরে আছে নাকি? আন্ডার প্যান্ট ওইটা পরছে, শাড়ি পরছে। আরে আমার দিদি এখন আসবে না বলছে, এই শাড়ি পরছে, সাজুগুজু করছো। ডাকো ডাকো, চালাই নাকি? লাল শাড়ি লাল টিপসি মতি যে যায়, যেতে যেতে বারে বারে পিছনে তাকায়। লাল শাড়ি লাল টিপসি মতি যে যায়, যেতে যেতে বারে বারে পিছনে তাকায়। প্রস্তাব পরীক্ষা করার জন্য এই ভিতরে এসো। স্যার, এই যে আপনি প্রস্তাব নিয়ে আসতে বলছিলেন, নিয়ে এসেছি। সিস্টার, ল্যাবরেটরিতে নিয়ে প্রস্তাবটা পরীক্ষা করে নিয়ে আসুন। ঠিক আছে। স্যার, আমার পেটের কন্ডিশন কি স্যার? আমি হ্যালো, আমার পেটের যে অবস্থা, আমার মনে হচ্ছে আমি মাদার হয়ে যাবো। আরে না, কোনো চিন্তা নেই। স্যার, আমার মনে হয় আমার পেটে করুণা হয়েছে। পেটে কারো করুণা হয় নাকি? ও তাহলে দেখি রিপোর্টটা আসো। স্যার, রিপোর্ট এসছে? কি খবর? স্যার, এই ধরনের বিদ্যুটে রোগ তো কোনোদিন দেখিনি। মানে আসুন, কানে কানে। সেটি ডাক্তার আর নার্স বিদ্যুটের ফুসু ফুসু কি করছে? আমার মনে হয় আমার পেটের 12টা বেজে গেছে। বাজবে না? সকাল থেকে যদি সারাদিন বাংলা মাল খাই, কিছু থাকে, পেটের নাড়ি ভুড়ি মনে হয় পচে গেছে। স্যার, আমার পেটে কি হয়েছে? আচ্ছা ফটকে, এই তুই প্রস্তাবটা নিয়ে এসছো, এটা কার? কেন আমার? রীতিমতো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে বোতল ভরে দিয়েছি। কেন স্যার, পেটের অবস্থা দেখো,
তোমার প্রসবে যা রিপোর্ট এসছে তাতে তাতে তোমার পেটে বাচ্চা এসছে। ও ডাক্তারবাবু, এটা কি করে সম্ভব? কি আর করে না, সবই তো বিয়েটির খেলা ডাক্তারবাবু। আজ 20 বছর আমি বিয়ে করেছি, আমার বউয়ের পেটে একটাও বাচ্চা হলো না, আর সারা ভগবান করুণা করে আমার পেটে বাচ্চা দিয়ে দিল। কি আর করবে, যার যেমন ভাগ্য। কেন তোমার আনন্দ হচ্ছে না? হ্যাঁ, আনন্দ তো হচ্ছে। আজ 20 বছর পরে আমার পেটে বাচ্চা এসে আমার খুব আনন্দ হচ্ছে। কিছুদিন পর যখন আমার পেটটা এরকম বেলকনি হয়ে থাকবে তখন আমার আনন্দ হবে। কিন্তু ডাক্তারবাবু, কি দুঃখের ব্যাপারে একটা কি কি ওই বাচ্চাটা বেরোবে কোথা দিয়ে? আর আমি তো বেটা ছেলে, কি করে? তুমি চিৎকার করছো কেন? এটা বৈজ্ঞানিক যুগ, কত রকম প্রথা আছে। শোন, আমি তোমাকে সিজার করে বাচ্চা বের করবো। খুব ভালো কথা। সিগারেট খাইয়ে নয়, পেট কেটে বের করতে হবে। ওরে বাবা রে, এইবার আমি মনে হয় তাড়াতাড়ি বিধবা হয়ে যাব। আমি যাই, গিন্নিকে শেষবারের মতো দেখে আসি। যাই, চলো ঠিক আছে। আমার স্বামীটা গেল, এখন বলতে এলো না। ওরে গিন্নি রে, ওরে গিন্নি মামা। এই, তুমি আমার মা বলছো কেন? আমার মাথা ঠিক নেই রে। কেন, কি হয়েছে? তোমার রিপোর্ট কি? রিপোর্ট খুব ভালো। কেন? ওই গাড়ি প্রস্রাব নিয়ে গেলাম, প্রস্রাব ডাক্তারবাবু পরীক্ষা করে বললো আমার পেটে নাকি বাচ্চা এসছে। আজ আমার কি আনন্দ হচ্ছে, এতদিন পর আমাদের বাচ্চা হবে। শালি বলে কি? আমি বলি যাচ্ছি আমার জ্বালায়। ওরে, তুই তো আনন্দ করছিস, কিন্তু আমি তো বেটা ছেলে, কি দিয়ে কি হবে? এই থামো, তোমার এখানে চিন্তার কোনো কারণ নেই। শোনো, বাচ্চা তোমার পেটে আসেনি, তাহলে বাচ্চা এসছে আমার পেটে। তাহলে আমি নিজে প্রস্তাব করে নিয়ে গেলাম, বাচ্চা তোর পেটে এলো কি করে? আরে ওই যে তুমি প্রস্তাব করে বোতলে রেখেছিলে, আমি ঝাড় দিতে গিয়ে ফেলে দিয়েছিলাম, তাই ওই বোতলে আমি নিজেই প্রস্তাব করেছি। সেই প্রস্তাব ডাক্তার পরীক্ষা করে বলেছে তোমার পেটে নয়, বাচ্চা আমার পেটে এসছে। 40 কিলো পাথর আমার বুক থেকে নেমে গেল। আমি ভাবছি এটা কি করে সম্ভব। যাক, এই 20 বছর পরে আবার কি আনন্দ হচ্ছে, তুই বাবা হবি আর আমি মা হবো, বুঝলি তো? মানে আমি মা হবো, তুই বাবা হবি। আজ এই আনন্দে আয় তোকে একটা চুমু খাই। আয় আয় আয়। তোমার মুখ খারাপ কেন? তোমার মুখ দিয়ে শুধু বাংলা মানে বাংলা খেলে ইংলিশের গন্ধ বেরোবে রে। চল দিন, এতদিন পর আমাদের বাচ্চা হবে, আনন্দে তোকে জড়িয়ে ধরে একটা গান গাইতে গাইতে চলে যাবে। তাই চলো। प्यार दीवाना होता है, मस्ताना होता है, हर खुशी से हर गम से बेगाना होता है। प्यार दीवाना होता है, मस्ताना होता है। তো গাইস, দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় এই পুতুল নাচ দেখার জন্য। আমরাও সেই প্রথম থেকে বসে দেখছিলাম, তবে আর বসে থাকতে না পেরে একটু উঠে বাইরের দিকে আসলাম, একটু মেলাটা ঘুরবো। এই তো খাও 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 খাও, এদিকে তাকিয়ে খাও। একটু আমাকে দেবা, একটু মানিকে দেবা, দেবা না? একটুখানি দাও না। আচ্ছা, তুমি খাও। আর খাওয়াস না, ঠান্ডা লাগবে। আমি কি করবো? ওর মা ছেলে কম্পিটিশন দিয়েছে গোলা খাওয়ার। কয়টা হয়েছে বল আগে? কটা খেলা দুজনে মিলে? আচ্ছা।
দুটো করে মা ছেলে 4টে খেয়েছে। তো গাইস অনেকক্ষণ ধরে আজকে পুতুল নাচ দেখলাম বসে বসে, তো কোমর ব্যথা হয়ে গেছে, তো আর বসে থাকতে না পেরে চলে আসলাম একটু আমরা বাইরের দিকে। তো মেলায় সবাই ঘুরছে, আমাদের কিন্তু গোলা খাচ্ছে, তো ওরা সবাই গোলার দোকানে দাঁড়িয়ে। আর যেহেতু আমার গলাটা প্রচণ্ড আকারে ভেঙে গেছে, তো সেহেতু আমার তো গোলা খাওয়ার কোনো প্রশ্ন হবে না। ভাই অবশ্য অফার করছিল গোলা খাওয়ার জন্য। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট সবাইকে।